গতরাতে ড্রাগসের বিরুদ্ধে অভিযান চালাতে লক্ষ্মীপুর উপমহলের পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশের একটি দল অসম মণিপুর সীমান্তের ডিংলাং বস্তিতে গিয়েছিল। পুলিশ যখন ড্রাগস মাফিয়াকে ধরার চেষ্টা করে তখন পালাতে গিয়ে মাফিয়ার দলটি অতর্কিতে পুলিশের দিকে কয়েক রাউন্ড গুলি চালায়। সেই গুলিতে ড্রাগস মাফিয়ার গুলিতে পেটে গুলি লেগে শরীফ হোসেন কাজী নামে এক পুলিশকর্মী গুরুতর আহত হন। ঘটনার পর আহত পুলিশ জওয়ানকে প্রথমে পয়লাপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে রাতে শিলচর মেডিকেল কলেজের আইসিইউতে ভর্তি করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক পরিস্থিতি আরও সংকটজনক হয়ে পড়লে আজ দিনের বেলায় শিলচর মেডিকেল কলেজের চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি মেডিকেল কলেজে রেফার করেন। পরে দিনের বেলায় শিলচর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে গুলিবিদ্ধ জওয়ান শরীফ হোসেন কাজীকে গুয়াহাটিকে নিয়ে যাওয়া হয়েছে। স্যার, অসম মণিপুরের সীমান্তত এটা গুলিয়াগুলির ঘটনা সংঘটিত হয়েছে। এজন আরক্ষী জোৱান আহত হয়েছে গুলিবিদ্ধ হয়ে। ঘটনাটো কি হয়েছে? হয়, এটা এণ্টি ড্ৰাগছ অপাৰেশ্যনত গৈছিলে আমাৰ CDSP লক্ষীপুৰ, আৰু সেই অপাৰেশ্যনত যাওঁতে জয়পুৰ থানাৰ আণ্ডাৰত জয়পুৰ আৰু জিৰিঘাটৰ বৰ্ডাৰত এটা এনকাউণ্টাৰ সংঘটিত হয়, আৰু আমাৰ এজন জোৱান গুলি লাগিছে, আৰু আমি ইতিমধ্যে অপাৰেশ্যন লঞ্চ কৰিছোঁ ড্ৰাগছ এণ্টি ড্ৰাগছ পাৰ্টিৰ ওপৰত, আৰু আমি বিহিত ব্যৱস্থা লৈছোঁ, আৰু আমাৰ যিজন মানুহ আহত হৈছিল তেখেতক আমি মেডিকেল কলেজত ভৰ্তি কৰিছোঁ। গুলিটো কোনে মাৰিছিলে স্যার? এতিয়া এইটো দুৰ্বৃত্তই মাৰিছে, এইটো আমি এতিয়া তদন্ততে গম পোৱা যাব। আমি এটা খবৰ পাইছোঁ স্যার, তেওঁ অকলে গৈছিলে তাতে, আৰু তাৰপিছত তেওঁ ৰক্তাক্ত অৱস্থাত তাৰ বডি তাতে আছিলে। তাৰপিছত ৰাইজে আৰক্ষীক খবৰ দিছে। না, আমাৰ টিম গৈছিলে সম্পূৰ্ণ, এটা টিম আছিলে, CDSP আছিল লগত নিজে, আৰু লগত গোটেই যি টিম যাব লাগে SOP সেই গোটেই টিম গৈছিলে লগত।